শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয় শরতের শালুক ফুল। শালুক ফুল নিয়ে বলবো। এর আগে ভারতের জাতীয় ফুল বা ন্যাশনাল ফ্লাওয়ার নিয়ে বলেছি। পদ্ম ফুল নিয়ে আমার দিঘিতে দেখছেন শাশ্বত ভারত সংঘ থেকে বলছি। শাশ্বত ভারত সংঘ শ্রীরামকৃষ্ণ সারদাশ্রম, কাস্টসাংড়া, দক্ষিণ পাড়া, খোসালপুর, আমতা, হাওড়া থেকে বলছি। পরিব্রাজক স্বামী সত্য স্বরূপানন্দ। এই আমার আশ্রমের দিঘি। খানা, ডোবা, খাল, বিল, জলাশয় হারিয়ে যাচ্ছে বাংলা থেকে, বিশেষ করে ভারত থেকে। পদ্ম ফুল দেখতে পাচ্ছেন, তার সাথে লাল শালুক ফুল ফুটেছে। সাদা বর্ষার সময় সাদা পদ্ম, সাদা শ্বেত সাদা রঙের শালুক ফুল বা শাপলা ফুটবে এবং তার সাথে নীল রঙেরও পড়বে। হ্যাঁ, নীল রঙ। নীল পদ্ম বলে এখনও দৃষ্টিগোচর হয়নি, পদ্ম ফুলের মধ্যে বলে দিয়েছি। এখন বলছি শরতের শালুক ফুল। বর্ষার পরই শরতের গ্রাম বাংলার খাল, বিল, পুকুরে, জলাভূমিতে শালুক ফুলে ভরে যায় এবং ভারতের প্রায় সর্বত্রই জন্মায়। এটি বাংলাদেশের জাতীয় ফুল আর শাপলা নামে পরিচিত। বহু বর্ষজীবী জলজ উদ্ভিদ। শেকড় ও কন্দ জলের নিচে পাঁকে ডুবে থাকে, পাতা জলের উপর ভাসে। গোড়ার দিক হৃৎপিণ্ডকার, কচি পাতা লালচে, কিনারায় ঢেউ খেলানো, পাতার উপর দিকে মসৃণ ও মোটা লম্বার উপরে হয়। ফুল সাদা, লাল, নীল রঙের, আকাশ রং বা আকাশি রঙের দেখা যায়। হালকা হলুদ বা বাসন্তী বেগুনি রঙেরও দেখা যায়। ফল সবুজ ও গোলাকার, বীজ অসংখ্য ছোট। এর কন্দ সিদ্ধ ও ভাজা করে খাওয়া যায়। ফুল ও ফলের ডাঁটা সবজি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। যেমন এর কন্দ অজীর্ণ, উদারময়, অর্শ, মূত্রবর্ধক আর বা পলা, গলগণ্ড, পোড়া ঘায়ে, মহিলাদের অনিয়মিত ঋতুস্রাবে, বাধক বেদনা, ঋতুরোগ বা অতি ঋতুস্রাবে ব্যবহার হয়ে থাকে এই শালুকের শিকড় মূল। এছাড়া এর পাতার রস প্রদাহজনিত রোগ, বাত, ফোঁড়া এবং জন্ম নিয়ন্ত্রণে ব্যবহার হয়ে থাকে। এর ডাঁটার ও ফুলের রস হৃদযন্ত্রের সবলতা, বুক ধরপড়ানি, চর্মরোগ, রক্তক্ষরণ রোধে ব্যবহার হয়ে থাকে এবং ফুলের রসে মাদকতাও আনে। বীজের রস পাকস্থলী ব্যথা কমায়। এটি আবার শরীরের শক্তি পুনরুদ্ধারে ব্যবহৃত হয়। শরীরের চামড়ার জ্বালা কমাতে বীজের ব্যবহার উল্লেখযোগ্য। হেলা, শাপলা, কুবল, কুমুদ, কৈরব শালুকের পর্যায়ে পড়ে। নাম ভেদে হিন্দুস্তানে কৈরবিক, কুমুদিনী, কুমুদ্দতি, পুবলাস, কুমুদিনী, বাখলো, মহারাষ্ট্রে পাটরেং, উৎপল, কর্ণাটে বিলিয়েত, টিলু, তৈলাঙ্গে, কুলুবুলুন্ডে, কোহিনুর, কুলুবু পুব্বল, গুজরাটে পূর্ণা বলে। বৈজ্ঞানিক নাম নিমফাইয়া এলবা। বর্তমানের নাম নিমফিয়া নাউচালি। গোত্র নিমফিয়াসি। শালুক পিচ্ছিল, স্নিগ্ধ মধুর রস ও আহ্লাদজনক এবং শীতবীর্য।
পদ্ম ফুলের যে সকল গুণ আছে সেই সকল গুণও এই শালুক ফুলেও আছে। তা পূর্বে এর আগে শরতের ফুল পদ্ম, ভারতের জাতীয় ফুল পদ্ম নিয়ে বলেছি, ভিডিও করেছি, নিশ্চয়ই করবেন। হ্যাঁ, আজ এই পর্যন্ত আমি শালুক ফুল নিয়ে বললাম। আমাদের হারিয়ে যাচ্ছে, বারবার বলি, পরিবেশ। আমাদের খানা, ডোবা, খাল, বিল কিছুই আর বাংলায় নেই। বৃহৎ শিল্প এবং নগর উন্নয়নের ফলে আজ হয়ে যাচ্ছে যেমন বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ সব হয়ে যাচ্ছে। তবু আমার এই অল্প জায়গাতে পদ্ম দিঘি, শালুক দিঘি, লাল শালুকগুলো দেখতে পাচ্ছেন, লাল শালুক এবং পদ্ম ফুটেছে। এরপরে বর্ষা আসলেই সাদা শালুকের ভেলা, নীল শালুকে। নজরুলের একটা গান আছে, ঝিলের জলে কে ভাসালো নীল শালুকের ভেলা রে ভাই, নীল শালুকের ভেলা। আমি বলি এখন নীল শালুক দেখা যাবে দুদিন পরে, 2-3 মাস পরে হলেই, বর্ষা পড়ে গেলেই আমার এখানে দিঘিতে ছোট্ট একটি পুষ্করিণী ডোবা, এতে সাদা ফুল ফুটবে, সাদা পদ্ম লাগাবো, শ্বেত পদ্ম। হ্যাঁ, আর লাল শালুক তো ফুটছে পদ্মের পাশাপাশি, ওরা যেন দোল খাচ্ছে। তা আশা করব পুকুর ডোবা না বুঝিয়ে পানি ফল চাষ করুন। আরও কিছু বলবো, শালুক জাতীয় খান, আমাদের শরীরের পক্ষে বিনা সারে আমাদের উপকার হবে। বারবার বলি, ধ্বংস করবেন না। শাপলা শালুক কত আজকে সমস্ত হারিয়ে যাবে। বাংলাদেশে যায়নি বটে, বাংলাদেশে দিঘি আছে নিশ্চয়। আমি আশা করব তারা যেন খানা, ডোবা, জলাশয়, দিঘি যেন বাঁচিয়ে রাখে তাদের যে জাতীয় ফুল, এই শাপলা ফুল, শালুক ফুল। আমি বলি, আমার পুকুরের জলে কে ভাসালো লাল শালুকের ভেলা রে ভাই, লাল শালুকের ভেলা। কে ভাসালো পদ্ম ফুলের মেলা রে ভাই, পদ্ম ফুলের মেলা। আশা করি 2-3 মাসের মধ্যে আমি শ্বেত পদ্ম বসাবো, সাদা শালুক ফুল, শাপলা ফুল ফুটবে, আর নীল শালুকও দেখা যাবে। হলুদ আসতে পরপর যত কিছু আছে সংগ্রহ করে আমি রাখবো। এরপরে আসবে ভিক্টোরিয়া অ্যামাজিমিকা, লিলিয়াসি ফ্যামিলি ভিক্টোরিয়া বলে একটি হ্রদ আছে, সেই জায়ান্ট ওয়াটার লিলি, ভিক্টোরিয়া কণিকা, এই নিয়ে বলবো। সেটা যদি বা গাছ লাগাইনি, আস্তে আস্তে সংগ্রহ করব। ছোট্ট একটি দিঘি, কত হবে 25, 30, 40 ফুট স্কোয়ার হবে। এতেই এত গাছ লাগিয়েছি। শালুক ডাঁটা খাবেন খুব। রান্না পুজোয় আমাদের যে রান্না পুজো হয় ভাদ্র মাসে, সেই রান্না পুজোয় আমার শাপলা ডাঁটা, শাপলা ফুলের লালগুলো চচ্চড়ি বা সবজি হিসাবে খাওয়া হয়। প্রতিদিন খাবেন, আমি খাই। ঠিকই আছে, আজকে এই পর্যন্ত বললাম। সকলকে ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে, এর আগে পদ্ম ফুল নিয়ে বলেছি, শালুক ফুল যদি ভালো লাগে, যদি আপনাদের কিছুটা জানা, অনেকে জানে অনেকে জানেন না, এটা শেয়ার করবেন, সব জায়গায় পৌঁছে দেবেন। আমার ভুল ত্রুটি থাকতে পারে, 75 বছর বয়স, নিজের থেকেই ভিডিও করছি, কারো সাহায্য পাইনি। এই ভিডিও ছাড়বো, আশা করি যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন, ভুল ত্রুটিগুলো সংশোধন করে দেবেন, আমি আরও এগিয়ে যেতে পারবো। আশা করি করবেন। এই পর্যন্ত ছাড়ছি।